এক যুবক ছিল সম্পূর্ণ একা, তার মাতা পিতা ছিল না। সে একটি কারখানায় কাজ করত এবং কাজ থেকে ফিরে এসে নিজের রান্না সে নিজেই করত। সে রেগুলার নিজের জন্য 4টে চাপাটি বানাতো, তারপর হাত পা মুখ ধুতে যেত, যে ধুয়ে এসে সে খাবে। কিন্তু রেগুলারই এসে দেখতো তার একটি চাপাটি কমে গেছে। সে তখন একদিন তাক করে বসে থাকলো লক্ষ্য করার জন্য যে একটি চাপাটি কি হয়। তখন সে দেখলো একটি ইঁদুর তার চাপাটিকে নিয়ে যাচ্ছে। তখন সে সেই ইঁদুরটিকে ধরলো। ইঁদুরটি তখন বলল যে তুমি আমাকে ধরছো কেন, আমি তো আমার ভাগের খাবার খাচ্ছি। তখন বলছে তাহলে আমার ভাগ্যে কি আছে, আমি কেন এত কষ্ট ভোগ করছি। তখন ইঁদুর বলল যে সে আমি কি জানি, তুমি তাহলে যাও গৌতম বুদ্ধের কাছে যাও তোমার প্রশ্ন জিজ্ঞাসা করতে। তখন বলছে গৌতম বুদ্ধ কোথায় থাকে। তখন ইঁদুর তাকে বলে দিল তোমাকে এই পথ ধরে যেতে হবে। সেই যুবক তখন ঠিক করলো ঠিক আছে আমি তাহলে গৌতম বুদ্ধের কাছে যাবো। সে যেতে যেতে পথে একটি বৃদ্ধার বাড়িতে রাতে আশ্রয় গ্রহণ করলো। বৃদ্ধা তখন তাকে বলল যে তুমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছ, তাহলে আমার জন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করে এসো না। তখন বলছে কি বলুন। বলছে এই দেখো না আমার এই সুন্দরী মেয়ে, কিন্তু সে কেউ কথা বলতে পারে না। গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞাসা করো সে কবে কথা বলতে পারবে। এরপর যুবকটি রাস্তা দিয়ে যেতে লাগলো, যেতে যেতে দেখলো একটা বিশাল উঁচু পাহাড়। সে তখন ভাবলো যে আমি পাহাড়টাকে কি করে ডিঙিয়ে যাব। সে তখন দেখলো তার পাশেই একজন ম্যাজিশিয়ান লোক তপস্যা করছে। তখন সে সেই ব্যক্তিকে বলল যে আমি এই পাহাড়টিকে কি করে ডিঙিয়ে যেতে পারবো। তখন ম্যাজিশিয়ান যোগী তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় চলেছো। তখন যুবকটি বললো যে আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি। তখন বললো আমি তোমাকে এক্ষুনি এই পাহাড়টিকে পার হতে সাহায্য করতে পারবো, কিন্তু তুমি যখন যাচ্ছ তখন গৌতম বুদ্ধকে আমার হয়ে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো। তখন যুবকটি বললো কি বলুন। যে জিজ্ঞাসা করবে যে আমি অনেকদিন ধরে তপস্যা করছি, তাহলে আমি কবে সিদ্ধি লাভ করতে পারবো। বললো ঠিক আছে আমি জিজ্ঞাসা করে আসবো। তখন সে ম্যাজিশিয়ানের হাতে একটি ম্যাজিক দণ্ড ছিল, সে সেটি ঘোরাতেই যুবকটি পাহাড়টিকে ডিঙিয়ে আসতে সক্ষম হলো। এবার যেতে যেতে পথে একটি জলাশয় পড়লো। এবার যুবকটি ভাবলেন জলাশয়টাকে কি করে পার হয়ে যাব। দেখলো কাছে একটি কচ্ছপ যাচ্ছে। তখন যুবকটি কচ্ছপটিকে বললো কচ্ছপ বাবা আমাকে একটু তোমার পিঠে করে এই জলাশয়টা পার করে দাও না, আমি গৌতম বুদ্ধের কাছে যাব। তখন কচ্ছপ বললো ঠিক আছে আমি তোমাকে পার করে দেবো, কোনো অসুবিধে নেই, কিন্তু তুমি গৌতম বুদ্ধের কাছে আমার হয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে আসবে। তখন যুবকটি বললো বলো। বলবে যে জিজ্ঞাসা করবে যে আমি কবে ড্রাগন হতে পারবো। তখন যুবকটি বললো আচ্ছা ঠিক আছে। এবার যুবকটি গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছলো। পৌঁছে দেখছে প্রচুর লোকের ভিড়, ধীরে ধীরে তার স্থান এলো। সে তখন গৌতম বুদ্ধকে কিছু বলতে যাবে, গৌতম বুদ্ধ তখন বললেন যে আমাকে মাত্র 3টি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে। এবং যুবকটি ভাবলো যে 3টে লোক আসার পথে আমাকে 3 রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে বলেছিল, তার সঙ্গে আমার প্রশ্নটিও রয়েছে, তাহলে 4টি প্রশ্ন তো আমি জিজ্ঞাসা করতে পারবো না, তাহলে আমি কোন প্রশ্নটিকে বাদ দেবো। তখন সে ভাবলো যে আমার অবস্থা তো মোটামুটি ঠিকই আছে, আর একটু পরিশ্রম করলে আমি আমার অবস্থার উন্নতি ঘটাতে পারবো। কিন্তু বাকি যে 3 জনের সমস্যা, তাদের সমস্যা তো আমাকে জানাতেই হবে, তাদের উত্তরটা তো আমাকে নিতেই হবে। সেই কারণে সেই বাকি 3 জনের সমস্যার কথা গৌতম বুদ্ধকে জানতে চাইলো। গৌতম বুদ্ধ তখন বললেন যে বৃদ্ধা মহিলা সুন্দরী মেয়ে বিয়ে দিয়ে দিলেই সে সেদিন থেকেই কথা বলতে পারবে। আর ম্যাজিশিয়ান যে যোগী রয়েছে সে তার ম্যাজিক দণ্ডটাকে ত্যাগ দিতে পারলেই সে সিদ্ধি লাভ করতে পারবে। আর যে কচ্ছপ রয়েছে তার কবচটাকে সে ত্যাগ দিতে পারলেই সে ড্রাগন হতে পারবে। তখন যুবক ফিরতে ফিরতে কচ্ছপকে প্রথমে বললো যে তুমি তোমার কবচটিকে ত্যাগ দাও, তাহলে তুমি ড্রাগন হতে পারবে। এবং কচ্ছপ সঙ্গে সঙ্গে তার কবচটিকে ত্যাগ করলো, তাতে প্রচুর মণিমুক্ত বেরিয়ে এলো। তখন সে কচ্ছপ বললো যে আমি এই মণিমুক্ত নিয়ে আর কি করবো, তুমি তোমার কাছেই রেখে দাও। দিয়ে কচ্ছপ তো ড্রাগন হয়ে গেল। এবার যুবক চলে এলো সেই ম্যাজিশিয়ান যোগীর কাছে। ম্যাজিশিয়ান যোগীর কাছে এসে বললো যে আপনি আপনার ম্যাজিক দণ্ডটিকে ত্যাগ দিতে পারলেই আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। তখন ম্যাজিশিয়ান বললো তাহলে আমার ম্যাজিক দণ্ডটি আমি কি করবো, তুমি তোমার কাছেই রেখে দাও, তুমি তোমার ইচ্ছা মতো যা কিছু করতে পারবে। এবার বৃদ্ধা মহিলার কাছে এসে তখন যুবকটি জানালো যে আপনার মেয়ের যেই মুহূর্তে বিয়ে হবে সেই মুহূর্ত থেকে সে কথা বলতে পারবে। তখন বৃদ্ধা মহিলা বললো তাহলে দেরি কিসের, এত সুন্দর পাত্র যখন তুমি আমার সামনে উপস্থিত আছে, তোমার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো। তখন সুন্দরী যুবতীর সঙ্গে তার বিয়ে দিয়ে দিল এবং কথা মতো বিয়ের পর থেকে মেয়েটি কথা বলতে পারলো। এখানে কি হলো, তাহলে যুবকটি অবস্থার উন্নতি ঘটলো, মণিমুক্তা পেয়ে গেল, ম্যাজিক দণ্ড পেয়ে গেল, যার মাধ্যমে সে যখন যা খুশি করতে পারে। আর একটা সুন্দরী যুবতীর সঙ্গে তার বিয়েও হয়ে গেল। তাহলে নীতি কথা কি হলো, যে নিজের কথা না ভেবে যখন মানুষ অন্যের কথা ভাবে তখন নিজের উন্নতি আপনাকেই ভগবান তার করে দেয়।